কালোজাম মিষ্টিটা আমরা কম বেশ সবাই অনেক পছন্দ করি, আর মিষ্টিটা বানাতে গেলে দেখা যায় পারফেক্ট ভাবে হচ্ছে না। তাই তো একটা পারফেক্ট রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কালোজাম মিষ্টি বানানোর জন্য আমি এখানে প্রথমে 2টা ডিম নিয়ে নিয়েছি, সাথে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম, 1 চা চামচ পানি আর 2 চা চামচ খাবার সয়াবিন তেল। এইসব উপকরণগুলোকে আমি এখন ভালো করে মিক্স করে নেব। এই কালোজাম মিষ্টি বানানো কিন্তু অনেক সহজ। আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেম প্রসেসে বানালে অবশ্যই অনেক পারফেক্ট হবে। তো ডিমটা মেশানো শেষ, এক সাইডে রেখে দিলাম। এখন আমি শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। তো সেজন্য এখানে আমি 1 কাপ পাউডার দুধ দিয়ে নিয়েছি, হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আর 1 চা চামচ বেকিং পাউডারও দিয়ে দিলাম। এখন সব শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আগে রেডি করে রাখা ডিমের মিক্সগুলো এখানে দিয়ে দেব। অল্প অল্প করে দিবেন। 2টো ডিম নিলে দেখা যায় অল্প পরিমাণ ডিম থেকে যায়, কিন্তু আমার এখানে সবগুলো লেগে গিয়েছিল, কারণ আমার ডিমগুলো একটু ছোট ছোট ছিল। আমি ইচ্ছে করে একটু ছোট দিকে নিয়েছি, কারণ যাতে না থাকে। একটু বড় ডিম হলে দেখা যায় মিক্সগুলো থেকে যায়, তাই আমি ছোট ছোট দেখে 2টো মুরগির ডিম নিয়ে এখানে মিক্স তৈরি করেছিলাম। ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি 2 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আর এগুলা কিন্তু অনেক স্টিকি, ভালো করে কিন্তু মতে নিতে হবে। যত ভালো করে মতবেন তত কিন্তু অনেক সফট হবে মিষ্টিগুলা। এই কাজটা অবশ্যই টাইম নিয়ে আস্তে আস্তে করতে হবে। এটাকে আমি 10 মিনিটের মতো মতে নিয়েছি। তারপর এটার উপরে আমি অল্প পরিমাণ তেল দিয়ে মাখিয়ে নেব আর 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট পর মিষ্টির ডোর অবস্থা কি দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সফট হয়েছে। তো এখন আমি গুলগুল করে শেপ দিয়ে দেব। ইচ্ছে মতো আপনারা আপনাদের শেপ দিতে পারবেন। আমি একটু ছোট ছোট করে দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে। আপনারা চাইলে এগুলোকে একটু বড় বড় শেপও দিতে পারবেন। তো আমি এইভাবে গোল করে দিচ্ছিলাম। আমি কতগুলাকে একটু লম্বা টাইপের আর কতগুলাকে একটু গোল করে বানিয়েছিলাম। তো এগুলা কিন্তু ফুলে আরো ডাবল হয়ে যাবে, তাই একটু আমি ছোট ছোট করেই রেখেছি। তো এখন চলে যাব এগুলা ফ্রাই করতে। আর অবশ্যই একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন আর অল্প অল্প আগুনে ভাজবেন। আমি কিন্তু একটু আগুনটা কমই রেখেছিলাম, তারপরও তেলটা বেশি গরম হয়ে পুড়ে যাচ্ছিল। তারপর অল্প আঁচে ফ্রাই করছিলাম। আর এক সাইডে আমি চিনি শিরাটাও করে নিচ্ছিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। সাথে অল্প করে 3টা এলাচিও দিয়ে দিলাম, যাতে একটু সুন্দর ফ্লেভার আসে। তো এগুলাকে একটু ভালো করে নাড়াচাড়া করছিলাম যাতে নিচ দিয়ে পুড়ে না যায়। আমি একদিকে বারবার চিনির শিরাটা নাড়ছিলাম আর অন্যদিকে মিষ্টিটাও বারবার নাড়ছিলাম যাতে পুড়ে না যায়। অবশ্যই এগুলাকে অল্প আগুনে ভালো করে নেড়ে ছেড়ে বাছতে হবে। আর চিনি শিরাটাও বারবার নেড়ে নিচ্ছিলাম, প্রায় হয়ে গিয়েছে। মিষ্টিগুলো কিন্তু বারবার নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে নিচ্ছিলাম। এই তো কেউ চাইলে এরকমও কালার রাখতে পারেন, আর যদি একটু ডার্ক করতে চান অবশ্যই ডার্ক করতে পারেন। আর আমি কিন্তু একটু ডার্ক করে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে কিন্তু ভাজা হয়েছে। তো এগুলাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। বাকিগুলাকেও সেম ভাবে আমি ফ্রাই করে নেব। মাশাআল্লাহ মিষ্টিগুলা কতটা পারফেক্ট হয়েছে দেখুন, অনেক সুন্দর জর্জরা মিষ্টি। আর এই তো এখন তেলে দিতেও কিভাবে ফুলে যাচ্ছিল। তেলে দেওয়ার সাথে সাথে অবশ্যই একটু নাড়াচাড়া করতে থাকবেন, তাহলে সুন্দর মতো ফুলে যাবে চারিদিকে। আর অন্যদিকে এই মিষ্টিগুলো আমি শিরাতে দিয়ে দিয়েছি। বেশিক্ষণ এভাবে রাখলে শক্ত হয়ে যাবে, তাই চেষ্টা করবেন একদিকে শিরা রেডি করতে আর অন্যদিকে মিষ্টি ভাজার সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দিতে, তাহলে মিষ্টিগুলা অনেক সফট হবে। একসাথে ভাজবেন আর অন্যদিকে শিরার মধ্যে দিয়ে দিবেন, তাহলে গিয়ে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। এই তো এগুলাও আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলাকে হালকা লাল কালারে রাখতে চেয়েছিলাম, কিন্তু ডার্ক কালার হয়ে গিয়েছে। যাই হোক, কালার আনলে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ভাজার সময়। আর এখন সবগুলাকে আমি একটু ফুল আগুনে 10 মিনিটের মতো জাল করে নেব। তারপর আরো কিছুক্ষণ রেখে রেখেছিলাম। এই যে দেখুন মিষ্টিগুলা কিভাবে সব রস শুষে নিয়েছে। মাশাআল্লাহ এই মিষ্টিগুলা কিন্তু খেতে এত মজা হয়, ঘরে না বানিয়ে আপনারা খেলে বুঝতেই পারবেন না। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও ঘরে ট্রাই করে দেখবেন, তাহলে বাজারের আর ঘরের মিষ্টির তফাৎটা বুঝতে পারবেন কতটা মজা হয়। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, আর আপনার প্রিয় মানুষগুলোকেও শেয়ার করতে পারেন। আর আমাকে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই মিষ্টিগুলাকে ঠান্ডা করেও খেতে পারেন, গরম গরম অবস্থায় তো অবশ্যই খেতে পারবেন। আর আমি দেখুন গরম অবস্থায় ভেঙে খাচ্ছিলাম। মাশাআল্লাহ অনেক ইয়ামি হয়েছে, আর রসে তো একদম টসটসা। আমি একটা হাত দিয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন।
তাই আমি অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে যাব, আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, নিজেও খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। আর বাচ্চারা তো অনেক পছন্দ করবে। আর ঘরের খাবার কতটা মানসম্মত, হেলদি আপনারা সবাই জানেন। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তুমি